পাইলস বা ফিস্টুলা হলে অথবা অ্যানাল ফিশার হলে, যেটাকে আমরা অর্শরোগ বলছি, সেই সময় ডাক্তাররা পরামর্শ দেয় যে হট হিপ বাথ, অর্থাৎ একটা গামলার মধ্যে পানি নিয়ে, কুসুম গরম পানি নিয়ে, সেখানে অনেক সময় লবণ দিতে বলে, অনেক সময় বলে না, সেখানে আমাদের টয়লেটের রাস্তাটা ভিজিয়ে রাখতে বলে কিছু সময়, বা বসতে বলে। এখন কথা হচ্ছে যে আসলে এটি কাজ করে কিনা, মানে এই হট হিপ বাথ যেটা বললাম সেটা আসলে কাজ করে কিনা, চলুন আমরা সেই সম্পর্কে জানি। আমাদের টয়লেটের রাস্তাটা কোনো কুসুম গরম পানির সঙ্গে সংস্পর্শে চলে আসে, এই কুসুম গরম পানিটা মূলত আমাদের যে মাসল অ্যানাসের বা টয়লেটের রাস্তার অ্যানাস, এখানকার যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলা রিল্যাক্স করতে সাহায্য করে। অর্থাৎ আপনার টয়লেট হওয়ার পরে অবশ্যই অবশ্যই মাসেল গুলা সংকুচিত হয়ে আছে, বা আপনার ব্লাড ভেসেল গুলা সংকুচিত হয়ে আছে, এই জন্যই আপনার পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। যখনই আপনি কুসুম গরম পানির মধ্যে এরকম বসবেন, দেখবেন যে আপনার ব্যথা আস্তে আস্তে চলে যাচ্ছে। কেন? ওই যে আপনার মাসেল গুলা রিল্যাক্স, মানে গরম পাওয়ার সঙ্গে সঙ্গে রক্তনালী প্লাস মাসেল সবগুলো রিল্যাক্স হতে শুরু করে। এবার আসেন, লবণ দেওয়া কতটুকু যৌক্তিক। আসলে লবণের একটা ধর্ম আছে। লবণের ধর্ম হচ্ছে সে যেখানে থাকবে আশপাশ থেকে পানিগুলাকে শোষণ করে নিবে। তো যখন এই পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে লবণ দেওয়া হয়, সেই লবণটা টয়লেটের রাস্তার যে মাংসপেশি বা যেখানে যেখানে বিভিন্ন ধরনের পাস অথবা ইন্টারস্টেশনাল স্পেশালি কিছু পানি জমে থাকে, যেগুলা ব্যথা সৃষ্টি করতে পারে, সেই পানিগুলাকে সে নিজের দিকে শোষণ করে বের করে নিতে সাহায্য করে। এভাবেই মূলত পাইলসের ব্যথা কমাতে বা অর্শের ব্যথা কমাতে, ফিস্টুলার ব্যথা কমাতে বা কষ্টটা কমাতে আমরা হট হিপ বাথ দিয়ে থাকি। অবশ্যই অবশ্যই আপনাদের যাদের পাইলসের সমস্যা আছে, কনস্টিপেশনের সমস্যা আছে, অ্যানাল ফিশারের সমস্যা আছে, তারা হট হিপ বাথটা নিন। কতক্ষণ বসবেন? অবশ্যই মানে 10 থেকে 15 মিনিট, এবং এটা দিনে 2 বার করলে ভালো। ধন্যবাদ সবাইকে। সবাইকে ভিডিওটি শেয়ার করে জানার সুযোগ করে দিন।